হ্যালো গেমার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি আমাদের সবার ছোটবেলার ক্রাশ রেড বল 4। আজকের মিশন একটাই, চার কোণার ভিলেনদের হাত থেকে আমাদের গোল পৃথিবীটাকে বাঁচাতে হবে। সো লেটস গো গাইস। শুরুতে এই গল্পটা একটু দেখে নি। এই লাল গোলাকার বলগুলোকে এই চার কোণার ভিলেনরা কিভাবে চার কোণা করে দিচ্ছে, এটা দেখে আমাদের গেমের প্রধান হিরো একটা মিশন স্টার্ট করে দিল। এটা নিয়েই পুরো গেমটার প্রথম লেভেল মোটামুটি সহজ আছে। এই লেভেলটা যে কেউ অনায়াসে পার করে দিতে পারবে। এই লেভেলে চার কোণার কোনো ভিলেন নাই, এই জন্য এই লেভেলটা অনেক সহজ। এখানে ওঠার পর এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। চলো দেখি এরপরের লেভেলটা কিরকম সহজ নাকি কঠিন। গেমটা কিন্তু অনেক মজা, ছোটরাও খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে। চলুন বন্ধুরা, এবার এটা এক লাফে পার করব। সামনে মনে হয় আমার জন্য ভিলেন অপেক্ষা করতেছে। চার কোণার ভিলেনটাকে চার কোণার বক্স দিয়ে মেরে ফেলবো। আচ্ছা গাইস, তোমরা এই রেড বল 4 গেমটার কত নম্বর লেভেল পর্যন্ত গিয়েছো আমাকে কমেন্টে জানাও তো। এই স্টারটা নিয়ে এই লেভেলটা কমপ্লিট করলাম। এখানে উঠে গেলে এই লেভেল কমপ্লিট। চলো দেখে আসি পরের লেভেলে কি হয়। তোমাদের কি এই গেমের গ্রিন হিলস চ্যাপ্টারটা বেশি ভালো লাগে নাকি ফ্যাক্টরিটা? আমার কিন্তু এই গ্রিন হিলস চ্যাপ্টারটাই বেশি ভালো লাগে। ভিলেনের মাথার উপর লাফ দিয়ে ওই ভিলেনটাকে মেরে ফেললাম। এবার পাথরটাকে পিছনের দিকে ধাক্কা দিয়ে সামনের দিকে এনে উপরের দিকে উঠবো। কি জানি উপরে কি আছে। উপরে উঠে দেখলাম রাস্তা একদম ক্লিয়ার। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো বিপদ আছে। বিপদের কথা বলতে না বলতেই সামনে আরেকটা ভিলেনটার মাথার উপর লাফ দিয়ে ভিলেনটাকে মেরবো। আরে এবার লাফ দিলাম, ওকে মরে গেল। এখন উপরের দিকে উঠে ওখান থেকে বড় একটা জাম্প করে এটা পার করলাম। চলো দেখি এর পরের লেভেলে কি আছে। এই লেভেলগুলো অনেক সহজে পার করছি। এরপরের লেভেলগুলো নাকি অনেক ভয়ঙ্কর, সব বড় বড় ফাঁদ। দেখা যাক ওগুলোও পার করতে পারে কিনা, তাই আমাদের সঙ্গেই থাকো। এখন আমি এই দালানের উপরে উঠে এটা পার করব। উপরে মনে হয় চার কোণার ভিলেন অপেক্ষা করছে আমার। এটার মাথার উপরে লাফ দিয়ে এটাকে মেরে ফেলবো। এই জায়গা কিন্তু মারাত্মক রিস্কি, একটা ভুল লাফ মানে সোজা নিচে। এরপর সামনে এগোলাম। সামনে চার কোণার ভিলেন আরেকটি। এই চার কোণার ভিলেনটি অনেক ভাব নিচ্ছিল। দাঁড়াও, তোমার ভাব বের করছি। পাথরটিকে ধাক্কা দিয়ে চলে এলাম। পাথরটি ভিলেনটিকে চাপা দিয়ে মেরে ফেললো। এবার এটাকে সামনে নিয়ে এটার উপর দিয়ে উঠে আমরা এই লেভেলটাও পার করলাম। চলো দেখে আসি এরপরের লেভেল। উপরে উঠতে গিয়ে আমাদের হিরো নিচে পড়ে গেল। আগের জায়গা থেকে আবারও জোরে লাফ দিলাম। উপরে ওঠার পর পাথরটিকে ধাক্কা দিয়ে নদীটি পার করব। আরে ভাই, এটা কি হলো? একটুর জন্য পড়ে গেলাম। কোনো সমস্যাই নাই, আবার শুরু করলাম। আবারও পাথরটিকে পানিতে ফেললাম। এবার পাথরটির উপর লাফ দিয়ে দেখি পার হওয়া যায় কিনা। আবারও একটুর জন্য পানিতে পড়ে গেলাম। আরেকবার চেষ্টা করি, এবার তো করেই ফেলবো। পাথরটিকে আরেকবার ধাক্কা দিলাম। এবার পাথরটির উপর জোরে লাফ। বাপরে বাপ, একটুর জন্য বেঁচে গেলাম। ওই ঝুলন্ত কাঠটা আসুক, মারো লাফ। বাপরে বাপ, কি রিস্কি। এখন কাঠটার সাথে আমরাও চলে যাব ওপারে। ওপারে যাওয়ার পর মনে হয় লেভেলটা শেষ। চলো দেখে আসি পরের লেভেলটা কিরকম। পরের রাউন্ড শুরু হতে না হতে আরে সামনে ভিলেন প্রোম্যাক্স। এটার মাথার উপর দুবার লাফ দিলে এটা মরে যাবে। তোমরা যদি এই গেমটার আরেকটা পার্ট চাও তাহলে কমেন্ট করো। এখন এটার উপর আরেকটা লাফ, মরে গেল এটা। ঝুলন্ত কাঠটা নিচে নামুক। এই কাঠটা দেখো কেমন দোল খাচ্ছে। আমার জন্য দোলা সাজিয়ে রেখেছে, কিন্তু আমি তো এত সহজে ফাঁদে পা দিচ্ছি না। উপরে উঠে যাব এখন, কি জানি উপরে কি আছে। বক্সটাকে জোরে ধাক্কা দিতে হবে। না না না, আরো জোরে জোরে আরেকবার। হ্যাঁ, এবার এটার উপরে উঠে যাব। এখন এটাকে চালিয়ে সোজা চলে যাব জোরে। স্টার নিতে নিতে জোরে চলে গেলাম। যেতে যেতে চারকোনা রাক্ষসকে মেরে ফেললাম। এখন গাড়িটাকে পিছনে নেব। উপরের বক্সটা গাড়ির উপরে ফেলে এই জায়গা পার করব। সঠিকভাবে গাড়ির উপর না ফেলতে পারলে মুশকিল হয়ে পড়বে।
এখন এটার উপরে উঠলে এই লেভেল কমপ্লিট। চলো দেখে আসি এরপরে লেভেলে কি হয়। শুরু হলো 7 নাম্বার লেভেল। নিচে জাম্প করলাম, শুরুতে দেখলাম 4 কোণার রাক্ষস প্রো ম্যাক্স, ওটার মাথার উপর আরেকটা লাফ, মরে গেল। এখন ঝুলন্ত কাঠটার উপরে উঠে এখান থেকে পার হব। এটার উপর থেকে জোরে লাফ, পার হলাম। এখন এই রাক্ষসটাকে মাথার উপর লাফ দিয়ে মেরে ফেললাম। সামনে এই কাঠটা ধাক্কা দিয়ে রাস্তা বানালাম এবং সামনের বক্সটা একটু সামনে এনে এটা পার করব। এটার উপরে উঠে এটা লাফ দিয়ে এটা পার করব। জোরে লাফ, ওকে। এখন মাঝখানের রাক্ষসটাকে মারলাম, পয়েন্ট নিলাম এবং এই লেভেলও কমপ্লিট। চলো এবার পরের রাউন্ড দেখি। একটা পয়েন্ট রয়ে গেছে, নিয়ে নিছি। এখন কাঠটা নামাবো। একটা রাক্ষস চলে এসছে, এটার মাথার উপর 2বার জাম্প করে এটাকে মেরে ফেললাম। এখন এখানে সাবধানে লাফ, মাঝখানে, ওকে। এবার আরেকবার জোরে লাফ, মেরে ফেললাম এটাকে। এবার লাফ দিয়ে এখানে পৌঁছানোর পর হাতুড়ি ছেড়ে দিলাম। এখন আমাকে সাবধানে পার হতে হবে এটা। এবার লাফ দিলাম, এটাকে লাফ দিয়ে পার করলাম, আবার তাড়াতাড়ি লাফ দিয়ে এটা পার করলাম, আবার লাফ। এখন লেভেলটা কমপ্লিট হয়ে যাবে একটু পরেই। 4 কোণার বক্সটাকে এটার উপর তুললাম। এখন এটাকে সামনে নিয়ে যাব, এটার উপরে উঠে আমরা এই লেভেল কমপ্লিট করব। 4 কোণার বক্সটাকে আমরা এখানে রাখবো। এরপর এটার উপর লাফ দিয়ে পয়েন্টটা নেব। এরপর এখান দিয়ে আবার লাফ দিয়ে এখানে লাফ দিয়ে এই লেভেল পার করব। চলো দেখে আসি এরপর এই লেভেলে কি হয়। শুরুতে ভুল করে ফেললাম। এখন বক্সটাকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাব। আগে রাক্ষসটিকে মেরে ফেলি। এখন লাফ দিয়ে ওপারে গিয়ে আগে রাস্তা বানাবো। লাফ দিলাম, কারটাকে সামনে ধাক্কা দিয়ে রাস্তা বানিয়ে এটাকে সামনে নিয়ে যাব। এখন এটার উপরে উঠে আগে রাক্ষসটিকে মেরে ফেলি। এরপর পয়েন্টটা নিয়ে এটার উপরে উঠব। এটার উপরে উঠে এটাকে একটু চালু করে দিলে আমি এখান থেকে ভালোভাবে পার হতে পারবো। এখানে আরেকবার করি, হচ্ছে রাস্তা এবার উপরে হয়েছে। এবার লাফ দিয়ে এটা পার করলাম, একটা পয়েন্ট রয়ে গেছে, এটা নিয়ে আবার লাফ দিলাম। আচ্ছা, এবার এটাকে লাফ দিয়ে পার করব। আরেকটা লাফ হয়ে গেছে। এবার এটাকে লাফ দিয়ে পার করব, আরেকটা জোরে লাফ, কমপ্লিট এই লেভেল। চলো দেখে আসি পরের লেভেলে কি আছে। ঝুলন্ত ব্রিজটা আমি লাফ দিয়ে পার করব, একটুর জন্য বেঁচে গেলাম। এবার এখান থেকে বের হয়ে এটাকে পানিতে ফেলে দেব। এটার উপরে পা দিয়ে আমি নদীটা পার করব। আরেকটা জোরে লাফ, এখন উপরে উঠে যাব। সামনে আমার জন্য বিপদ অপেক্ষা করছে। জোরে লাফ, এটার মাথার উপরে লাফ দিয়ে রাক্ষসটাকে মেরে ফেলবো। এদিকে আসুক আগে, এটার মাথার উপরে লাফ দিয়ে মেরে ফেললাম। এবার এখানে লাফ দিয়ে আবার গেলাম, এটার মাথার উপরেও লাফ দিয়ে এটাকে মেরে ফেললাম। এবার জোরে লাফ দিয়ে এখানে উঠে এই লেভেলও কমপ্লিট করে ফেললাম। ফুরফুরা মুড়ে রেড বল। এখন জোরে লাফ, এটাকে পানিতে ফেলে এটার উপরে লাফ দিয়ে আমরা নদীটা পার করব। এবার আরেকটা লাফ দিয়ে পার করলাম নদীটা। এবার এটাকে সামনে নিতে হবে, এটাকে সাবধানে পার করতে হবে, না হলে পড়ে যাব। ওকে, পার করে ফেললাম। এটা রাক্ষসটিকে মেরে ফেললাম, এটার উপরে উঠতে হবে, লাফ দিয়ে উঠলাম। ওকে, এখন পয়েন্ট কালেক্ট করতে করতে সামনের দিকে গেলাম। পয়েন্ট কালেক্ট করে উপরে উঠলে এই লেভেল কমপ্লিট। চলো দেখে আসি এরপর এই লেভেলে কি হয়। এই গাড়িটাকে চালিয়ে একটু সামনে নিলাম। এখন এটার উপর থেকে জাম্প করতে হবে, একটুর জন্য বেঁচে গেলাম। এবার পাথরটাকে নেওয়ার আগে কাঠটিকে সামনে নিলাম। ওকে, এখন সামনে রাক্ষসটিকে পাথরটি দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। ওকে, পাথরটিকে জোরে ধাক্কা দিয়ে মেরে ফেললাম। এখন পাথরটির উপরে জাম্প করে উপরে উঠবো। উপরে উঠার পর এক এক করে রাক্ষসগুলোকে মারা শুরু করলাম। একটা, এরপর আবার জাম্প, আর একটা,
এবার পয়েন্ট কালেক্ট করে বস আমার জন্য অপেক্ষা করতেছে। বসকে আজকে হারাবো। বসটা কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে কেন কে জানি। এখন দিব একটা টোকা, ওকে বস আবার আসতেছে, তার মাথার উপর দিয়ে লাফ, আবার একটা টোকা, বস আবার আসতেছে, তার মাথার উপর দিয়ে আবার লাফ। এখন একটুর জন্য লাগে নাই, তার মাথার উপর দিয়ে আরেকটা লাফ, আবার দেব টোকা। বস এখন অ্যাগ্রেসিভ মুডে আছে, উপর থেকে তার সৈনিক পাঠালো, সৈনিকগুলোকেও মেরে ফেলবো তার মাথার উপরে জাম্প করে। ওকে বস আবার আসতেছে, বসের মাথার উপরে আবার উঠলাম। ওকে বস মনে হয় আবার সৈনিক পাঠালো, হ্যাঁ সৈনিকগুলোকে আবার মেরে ফেলবো মাথার উপরে জাম্প করে। আরেকটা আসুক, মেরে ফেললাম। বস আবার আসতেছে, তার মাথার উপর দিয়ে আবার জাম্প করলাম। বসটা এবার কি পাঠালো, ওহো সনিক প্রো ম্যাক্স পাঠালো, এগুলো আমার সামনে কিছু পারবে না। ওকে এগুলো আবার আসতেছে, একটুর জন্য বেঁচে গেলাম, ওটাকে মেরে ফেললাম। ওকে আসুক আর একটা, এটার মাথার উপরে জাম্প করে মেরে ফেললাম। বস এবার কি লাভটা দিতেছে, এবার এটাকে কি করবো, এটা তো থামে না, এ থামছে, আবার লাভ দিতেছে, এটা আমার উপরে পড়লে আমি মরে যাব। আবার লাভ দিতেছে, আবার দিলাম, এটার উপর, এটা পারলো না, আবার আসতেছে আরেকটা, শেষ। বস মারা গেছে। দেখি এখন কি হয়, বসকে তো মেরে ফেললাম, বস ফুটে গেল। সামনে আবার কি দেখাচ্ছে, সামনে দেখাচ্ছে ওদের ডিম, ডিম ফুটে আবার বাচ্চা বের হলো। তো এই ছিল আজকের গেম প্লে, তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি এটা পার্ট 2 চাও তাহলে কমেন্ট, অনেক অনেক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।